ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদনপত্র আপনারা যারা বের করতে পারেননি, আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা যারা ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদন সম্পন্ন করেছেন এবং শেষ পর্যায়ে এসে আপনি আবেদন কপিটা বের করতে পারেননি, কিভাবে বের করবেন আজকে সেটা সম্পূর্ণ দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিব। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাব। আপনি সহ আপনার মতো বিপদে পড়া সকল মানুষ যাতে সহায়তা পেতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি, আর আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকলে এই ধরনের অনেক সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আমরা একটি ভোটার আইডি কার্ডের সংশোধনের আবেদন প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই আবেদনটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে, এবং এখানে যদি আপনারা আপনাদের আবেদনগুলো করে এই ধরনের কোনো সমস্যায় পড়েন, আবেদন শেষ করার পরে ডাউনলোড করার অর্থাৎ আবেদন সংশোধন কপি ডাউনলোড করার কোনো অপশন না থাকে, তাহলে আপনারা কিভাবে এটা বের করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমরা একেবারে শেষের দিকে চলে আসলাম, আমরা সবকিছু আপডেট করে ফেলেছি এবং এখানে আসার পরে আমাদেরকে করতে হবে কি সাবমিট। আমরা সাবমিট করে দেব, সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা জায়গায় নিয়ে আসবে, অর্থাৎ প্রোফাইলে নিয়ে আসবে। তো আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইলে আসার পরে আপনারা যখন প্রোফাইলে ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে, কিন্তু উপরে ডাউনলোড অপশনটা নাই। যখন আমরা জেনারেলি এটা করে থাকি তখন উপরে ডাউনলোড অপশনটা থাকে, সংশোধনের আবেদন কপিটা ডাউনলোড করা যায়। এখন কথা আমি যদি ডাউনলোড করতে না পারি তাহলে এটা আমরা কি করব? অনেক সময় দেখা যায় আমরা স্ক্রিনশট করে দিয়ে দেই, অথবা আমরা এটাকে যে কোনো ভাবে তাদেরকে লেখাগুলো কপি করে দিয়ে দিই। এটা কিন্তু সঠিক সলিউশন না। আমরা কিন্তু একেবারে আবেদনের কপিটাই বের করে দিতে পারি। সেজন্য কি করতে হবে? আপনাকে জাস্ট এই প্রোফাইলেই থাকতে হবে। আমরা আমাদের পুরো প্রোফাইল ঘুরে কোনো জায়গায় কিন্তু ডাউনলোড অপশনটি খুঁজে পাইনি। তো আমরা এখন সমাধানটা বের করতে হবে। সেই সূত্রে আমরা অনেক ঘাটাঘাটি করে আমরা সমাধানটা বের করেছি, আপনাদেরকে দেখে দিচ্ছি। এই সিস্টেমে আপনিও করতে পারেন। আপনি এখান থেকে কি করবেন, জাস্ট প্রোফাইলের উপরে আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, আমরা একটু জুম করে দেখে দিচ্ছি আপনাদেরকে। এই লিঙ্কের পরে আপনাকে দিতে হবে স্ল্যাশ। আপনি স্ল্যাশ দিয়ে তারপরে আপনি ডাউনলোড লিখবেন। আপনি এখানে ডাউনলোড লিখবেন, স্ল্যাশ দিয়ে ডাউনলোড লিখবেন, লেখার পরে হাইফেন ব্যবহার করে আপনি কারেকশন লিখে আপনি জাস্ট সার্চ করতে হবে। তো আমরা এখানে কারেকশন লেখার পরে সাথে সাথে আমাদেরকে কারেক্ট অর্থাৎ ইন্টারে প্রেস করতে হবে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে কারেকশন ফর্মটি ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক। এটা এই সিস্টেমে করলে আপনারা সাথে সাথে আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এবং কারেকশন ফর্মটি আমরা চাইলে ওপেন করে নিতে পারি। আমরা যদি এখান থেকে ক্লিক করি আমাদের সম্পূর্ণ ফর্মটি দেখাবে। তো এভাবে আপনারা আপনাদের যারা সংশোধনের আবেদন করবেন, সংশোধনের আবেদনের ফর্মগুলো আপনারা এই সিস্টেমটা ফলো করলে খুব সহজেই বের করে নিতে পারবেন। তো আপনারা যারা এই ক্যাটাগরি যে কোনো তথ্য জানতে চান বা সমস্যার সমাধান জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো আপনি অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে রাখতে হবে, কারণ আপনি যদি পরবর্তীতে আমাদেরকে খুঁজে পেতে চান অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন, আর না হয় পরবর্তীতে খুঁজে পাবেন না। তো আমরা চলে যাব আজকের মতো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যা অনলাইন ভেরিফাইড হওয়ায় আপনি দেশে বা বিদেশে চাকরির জন্য ব্যবহার করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।